আমার আসলে এই কমেন্ট্রি যে অপরচুনিটিটা ওটা অনেক সাডেন ছিল। তো আমার পরীক্ষা তার আগেই শুরু হয়ে গিয়েছিল, পরীক্ষা চলছিল। আর আমার ইউনিভার্সিটিতে যেহেতু অ্যালাউ করেছে, তো আমি ওইখান থেকে চলে আসছি। আমার পরীক্ষা দিয়ে চলে আসছি, তো মানে ওরকম গল্পের কিছু নাই, পরীক্ষা দিয়েছে চলে আসছি। লেট করার রিজন আমার পরীক্ষা ছিল, তো আমি আগে থেকে এই টিচার্সকে জানাই রেখেছিলাম যে আমার পরীক্ষা আছে, আমি তো ফার্স্ট ইনিংস পারবো না। তো তারা বলেছিল যে সমস্যা না, আপনারা সেকেন্ড ইনিংস এসে পড়েন। ভালো, একটু নার্ভাস ছিলাম, কিন্তু ভালোই ছিল যেহেতু কো কমেন্টেটররা অনেক হেল্প করেছে। তো এদিক দিয়ে মানে তারা আমার জন্য জার্নিটা অনেক মানে মজার করে দিয়েছে, যে তারা আমাকে গাইড করলো, তারা অনেক লিড দিল আমাকে, কেমনে কি বলতে হয় শিখাই দিত। তো যখন ওইটা বলতে পারতাম তখন ভালোই লাগতো। ওই যে ফিমেল কমেন্টেটরদেরকে যখন দেখতাম কমেন্ট্রি করতেছে, তো তখনই মনে হলো যে এটাও একটা সেক্টর হতে পারে ক্যারিয়ার করার। সো হ্যাঁ, তখন থেকে মানে বলবো না যে অনেক বড় হয়েছিল, হ্যাঁ, কিন্তু সবসময় মনে হতো যেহেতু পাবলিক স্পিকিং ভালো লাগতো, প্রেজেন্টেশন ভালো লাগতো, তো এইটা একটা ওয়ে হইতে পারে আমার ক্যারিয়ার করার। সো ওইখান থেকেই। কোনটা নিতে চান আপনি, ক্রিকেট না? আমার মেইন প্রায়োরিটি তো ক্রিকেটই আপাতত। কমেন্ট্রি একটা অপরচুনিটি পেলাম, এটা ভালোই ছিল, আমি পেয়েছি, আল্লাহ দিয়েছে এটা। আই হোপ আমি এটা ভালো ইউজে করতে পেরেছি। প্রস্তাবটা আসলে কিভাবে পেলেন একটু? এইটা আসলে সাথীরা জাকির জেসি আপু আমাকে মানে অনেকদিন ধরে বলেছিল প্র্যাকটিস করতে, যে যদি এরকম কোনো স্কোপ আসে জানি আমি প্র্যাকটিস করে রাখি আগের থেকে। সো আপুর কথা মতো করেছিলাম। তো যখন এই স্কোপটা আসছে, আপুই আমাকে বলেছিল যে তুমি অডিশন দিয়ে দেখো, যদি ভালো হয়, তারা যদি নেয় তাহলে করে দেখো এবার। যে আপনি কমেন্ট্রি করার পর তখন আসলে আপনার পরিচিত মানুষরা যারা আছে বা শিক্ষা প্রতিষ্ঠানে যারা আছেন, তারা আসলে কিভাবে দেখেছেন, তারা কতটা আসলে সাপোর্ট দিয়েছে, পরবর্তীর জন্য কতটা মোটিভেট করেছে? অনেক অনেক, মানে আমি যেটা বললাম যে আমি যে এই পর্যন্ত এসেছি, এটা পিছিয়ে আমার যে আমি যে আগে যে স্কুলে পড়তাম, এখন যে বিউপিতে পড়ছি, তাদের অনেক অনেক বড় অবদান আছে। তারা যে সাপোর্টটা দেয় ওটা আসলে মানে ওইটা ছাড়া এত মানে এই জার্নিটা ইজি হওয়া সম্ভব না। তারা অনেক সাপোর্ট দেয়। সোশ্যাল মিডিয়ায় আপনি আসলে অনেক প্রশংসায় ভাসছেন, আপনি নিজেও হয়তো বা দেখেছেন, এই ব্যাপারটা আসলে আপনি কিভাবে দেখেন? আমি আসলে সোশ্যাল মিডিয়া তো ইউজ করি না, আমার ফেসবুকে ডিঅ্যাক্টিভেটেড। তো আমি আসলে হ্যাঁ, আমার ফ্রেন্ডরা দেখায়, আমার আম্মু বাবা যখনই দেখায়, ভালোই লাগে, মানুষ এত অ্যাপ্রিসিয়েট করছে। কিন্তু মানে পার্সোনালি আমার যেহেতু নাই, আমি আসলে আগেও এত বেশি অ্যাক্টিভ ছিলাম না, এখন তো নাই। সো আমি আসলে নিজে দেখি না, কিন্তু আমার ফ্রেন্ডরা যখন দেখায়, আম্মু বাবা ভাই যখন দেখায়, তখন দেখি, ভালোই লাগে। আচ্ছা, জাতীয় দলের অনেক ক্রিকেটারদের সাথে আপনি আসলে খেলেছেন, তাদের চেনেন, তারাও আপনাকে চেনে জানেন। জাতীয় দলে খেলা নিয়ে আসলে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি বা চিন্তা কি, কত দূর আসলে লক্ষ্যটা আপনার সেট হয়েছে? আমি যখন থেকে ক্রিকেট খেলা শুরু করেছি, তখন থেকে আমার একটাই স্বপ্ন ছিল যে জাতীয় দলে জানি খেলতে পারি, বাংলাদেশের জার্সি পরে জানি খেলতে পারি। তো এখনো আমার সেম ওইটাই আমার মেইন প্রায়োরিটি। তো আপুরা যখন খেলে কমেন্ট্রি বক্স থেকে দেখলাম, আসলে হ্যাঁ মনে হয় যে আমি কবে এখানে খেলতে পারবো। তো ওইটাই আপাতত মেইন প্রায়োরিটি। আর কতটুকু আগাইতে পারি এটা তো আল্লাহ যতটুকু মানে কপালে রাখে। এখন তো কষ্ট করতে হবে জানি আগে চান্স পেতে পারি। আচ্ছা, আপনার ক্রিকেটের জার্নিটা আসলে শুরুটা কিভাবে ছিল, একটু যদি শুরু গল্পটা একটু শেয়ার করতেন। শুরুটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার ভাইয়া আবাহনীতে যে এসিসি ক্লাব ছিল ওইখানে খেলতো, কাজী আনোয়ার স্যারের আন্ডারে। তো ভাইয়া যখন যেত, আমার মা বাবার সাথে আমিও যেতাম, ভাইয়ার সাথে যেতাম। তো ওইখানে ভাইয়ারা যা যা করতো, এক্সারসাইজ, বোলিং, তো আমি ওগুলি শ্যাডো করার ট্রাই করতাম। তো কাজী আনোয়ার স্যার এটা দেখে মনে করলো যে যেহেতু আমার এত ইন্টারেস্ট আছে, তখন আমার আম্মু বাবাকে বলছিল যে ওকে দিয়ে দেন। তো স্যারই মেইনলি আসলে এই মানে এই সুযোগটা করে দিয়েছিল আমার এখানে প্র্যাকটিস করা। তো ওইখানেই আমার শুরু।